কথা প্রসঙ্গে আমরা অনেকেই বলি বেশ ভালোই তেল দিচ্ছিস। কথাটি শুনতে অশ্রাব্য, মানে খানিকটা খারাপ লাগে আর কি। কিন্তু এই যে তেল দেওয়া, তেল মাসাজ করা, এটা কিন্তু সায়েন্টিফিক কিছু উপকারিতা রয়েছে। তার ভেতরে নাভিতে তেল মাখানো অর্থাৎ তেল মাসাজ করা। এখন এই যে ন্যাভেল অয়েলিং ইংরেজিতে বলি আমরা, এই নাভিতে তেল দেওয়া সত্যি কি কোনো উপকার হয়? অনেকে বলছেন নাভিতে তেল মাখান, ম্যাজিক দেখবেন তার পরের দিন, ঊর্জা শক্তি বাড়বে, জীবনী শক্তি বাড়বে, এবং সেটা ক্যাস্টর অয়েল থেকে বাদাম অয়েল, অনেক অয়েল আছে। তার ভেতরে আমাদের সুপ্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক সভ্যতার দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে এসেছে মাস্টার্ড অয়েল ইংরেজিতে, আর বাংলাতে হচ্ছে সর্ষে তেল। এই সর্ষে তেলের উপকারিতা নেই এ কথাটা বলা যাবে না। এখানে প্রোটিন থেকে শুরু করে ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিন, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক ধরনের কম্পোজিশন রয়েছে। সুতরাং সর্ষের তেল কিন্তু উপকারী। এবং যারা ইলিশ মাছ খান, তাতে সর্ষে বাটা জিভে জল এসে যাচ্ছে। অবশ্য এখন সিজন নয়, তবে সিজন ছাড়াও কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। আর যাদের পদ্মার পাড়ে বাড়ি, তাদের তো জীবনে ভরে যাবে। যাই হোক, আজকাল কেমিক্যালাইজেশন করে সর্ষের তেল তৈরি হচ্ছে। এই জন্যে নাভির দেশে সর্ষের তেল, যে কোনো তেল যে মাসাজ করবেন তাতে যে ম্যাজিক দেখতে চান, সে বিষয়ে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে। এমন তেল ব্যবহার করবেন না যে তেলে কেমিক্যাল রয়েছে, যা আপনার ক্ষতি করে দিতে পারে নাভির দেশকে। এবং আরেকটু সতর্কতা রয়েছে যে নির্দিষ্ট পরিমাণে মাসাজ করবেন। কতটুকু পরিমাণে তেল নেবেন? 2 থেকে 3 ফোঁটা, এবং মাসাজ করবেন ভীষণ স্মুথলি, আরামসে, জোরপূর্বক নয়। যদি সেটা করেন তাহলে বিপরীত হতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, নাভির দেশে অন্ত্র অঞ্চলে ক্ষতি হতে পারে। সুতরাং সতর্কতা মেনটেন করতেই হবে। প্রথমে আমি সতর্কতার কথা বলবো। এই যে দুম করে প্রথমে একটি ক্রিয়ার কথা বলে দিলে লাফিয়ে উঠলেন, পরের কথাগুলো আর শুনলেন না, তারপরে দায়িত্বটা কে নেবে? সতর্কতার প্রথম যে জিনিসটি, সেটা হচ্ছে ভালো একজন পরামর্শকের কাছ থেকে পরামর্শ নেন। তিনি আয়ুর্বেদিক সুচিকিৎসক, না হলে মেডিকেল ডক্টর। যদিও জড়জাগতিক মেডিকেল সায়েন্সের ভেতরে, মানে এক কথায় ডাক্তারি পানার ভেতরে অনেক ধরনের ব্যভিচার এসছে, তাতে সাধারণ মানুষের হিতে কিন্তু বেশি বিপরীত দেখা যায়। এই জন্য আমি বলবো, একজন সুচিকিৎসকের পরামর্শ নিয়েই সমস্ত ক্রিয়াকলাপগুলো করতে পারেন। যাই হোক, এখন এই যে নাভির দেশে তেল মাখানোর ব্যাপারটি আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্তে উঠে এসেছে, পুরাণ সিদ্ধান্তে উঠে এসেছে। স্নান রহস্যের ভেতরে এই তেল মাসাজ করা নাভির দেশে বিশেষ করে উঠে এসেছে। তবে প্রথমে আমি একটি বিখ্যাত মহাপুরুষের সিদ্ধান্ত অনুসারে সিদ্ধান্ত প্রয়োগ করব। সেটা হচ্ছে, যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু স্নানের পূর্বে 2 পায়ের নখের ভেতরে সর্ষের তেল মাখাবেন, মানে ভিজিয়ে দেওয়ার মতো করে মোটামুটি। এটা যদি করেন, তারপরে স্নান করেন খানিকটা পরে আর কি মাখানোর, তাহলে দেখা যাবে আপনার চোখের সমস্যার সমাধান হচ্ছে। পাশাপাশি আরও অনেকগুলো ক্রিয়া রয়েছে, সেগুলো আর আমি বলছি না। সর্ষের তেলের উপকারিতা বলতে গিয়ে আমি এই কথাটি বলছি। এই ক্রিয়াটি কিন্তু আছে, চোখের কাজে লাগে, অর্থাৎ স্নানের পূর্বে নখদেশে মাখান, মাসাজ করা। এখন এই একটি বিষয় গেল। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমাদের অন্যান্য আয়ুর্বেদিক সিদ্ধান্তে যেটা উঠে এসছে, যদিও 7000 গবেষণার ভেতরে একটি গবেষণা হয়েছে 2014 সালের সিদ্ধান্ত অনুসারে। সেখানে 7000 গবেষণা হয়েছে এমন কোনো বিষয় নেই, তার ভেতরে একটি গবেষণা হয়েছে আয়ুর্বেদিক তত্ত্ব। এবার বুঝুন, কারণ এই বিষয়টিকে অবৈজ্ঞানিক বলেই ধরা হয় বিজ্ঞান শাস্ত্র অনুসারে, মানে বৈজ্ঞানিক দৃষ্টান্ত অনুসারে। সেই সূত্রে আয়ুর্বেদকে
আমরা কিন্তু বিশেষ বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে গুরুত্ব দেই না বা প্রমাণিত নয়। কিন্তু সে প্রাচীনকাল থেকে এই নাভির তেল মাখানোর প্রক্রিয়াটি আয়ুর্বেদ সিদ্ধান্ত বলুন বা সভ্যতার প্রাচীন সভ্যতার দৃষ্টিকোণ থেকে বলুন, এটা কিন্তু প্রচলিত এবং স্বীকৃত। আমরা জানি নাভির তেল মাখালে অনেক উপকার হয়। আমার কলেজ লাইফের একটি ঘটনা, যেখানে আমি ছিলাম হস্টেলে, সেখানকার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে ওইখানকার অ্যাকচুয়ালি মালিক আর কি, একজন প্রফেসর, তিনি দেখতাম প্রত্যেক দিন গায়ে সর্ষের তেল এবং নাভির তেল মাখতেন। বেশ ভালো মাসাজ করে করতেন সেটা, এবং তিনি সুঠামদেহী, সুন্দর, স্কিন স্মুথ, সব কিছু। তো যাই হোক, তিনি ভালো আছেন, অথচ তার স্ত্রীও প্রফেসর, কিন্তু তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। কিন্তু পুরুষ প্রফেসরটি, অর্থাৎ স্বামী প্রফেসর, বেশ দারুণ আছে। তার মানে আমরা একটু বাদেই বলবো, যেগুলো আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে সেখানে দেখা যায় নাভির দেশে যদি সর্ষের তেল মাসাজ করা হয় সঠিক প্রক্রিয়ায়, তাহলে হজম শক্তি বৃদ্ধি পায়, ডাইজেশনটা ঠিকঠাক হয়, নাম্বার 1। নাম্বার 2, ঘুমানোর আগে যদি নাভির দেশে সামান্য একটু তেল মাসাজ করে শুয়ে থাকেন, তাহলে ভালো ঘুম হয়। দেখুন, সমগ্র রোগের উৎপত্তি কিন্তু এই নির্ঘুম থেকে, ঘুমের জ্বালা পোড়া থেকে, ডাইজেশন থেকে, লিভারের থেকে। অর্থাৎ ডাইজেশনটা যদি ঠিকঠাক না হয়, তাহলে সমস্ত প্রকারের কিন্তু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোষ্ঠকাঠিন্যতা থেকে শুরু করে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, মানে ডাইজেস্টিভ যে প্রবলেমগুলো, সেখান থেকে এই নাভির তেল মাখানোর জন্য বা মাসাজ করবার জন্য একটি উপশম আমরা পাচ্ছি। সঙ্গে সঙ্গে ত্বকের স্বাস্থ্য, অর্থাৎ যারা সর্ষের তেল নিত্য নৈমিত্তিকভাবে নাভির দেশে মাখেন, তাদের ত্বক অত্যন্ত উজ্জ্বল থাকে। কথা প্রসঙ্গে বলতে হয়, এখন তো তেমন মাখা টাকা হয় না, সেরকম আজকাল পাওয়াও যায় না, সময় সুযোগের অভাব। এই যে সময়ের অভাব, বলতে বলতে আমাদের জীবনের যে জীবনী শক্তির অভাব হয়ে যাচ্ছে, সেটা আমরা ভ্রুক্ষেপ করছি না। আমি একেবারে বলতে নেই, ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে যে সর্ষের তেল মাখানো শুরু হয়েছে, তা মোটামুটি কলেজ লাইফ পর্যন্ত আমি পুরো মাথায় এবং সমগ্র শরীরে সর্ষের তেল মাখাটা প্রচলন রেখেছিলাম, এতটা বয়স পর্যন্ত, এতটা সময় পর্যন্ত। এবং তখন চুল, স্কিন, গ্ল্যামার সব কিছু কিন্তু দারুণ উজ্জ্বল ছিল, যা সাধারণ বন্ধু বা মিত্রের সাপেক্ষে অনেক বেশি উজ্জ্বল ছিল। তখন হয়তো এই বিজ্ঞানগুলো বুঝতাম না, কিন্তু এখন বুঝি তার উপকারিতা কতটুকু। তবে তখনকার সময়, অর্থাৎ আমাদের সময়, ছোটোবেলার যে সময়, সেই সময় কিন্তু খাঁটি সর্ষের তেল পাওয়া যেত। এখনও পাওয়া যায় না তা নয়, তবে কালেকশন করতে হয়। এই জন্য বলছি, ত্বকের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী, চুল এবং নখের জন্য উপকারী। আমি পূর্বেই বলছিলাম, চুল কিন্তু ভীষণ ভালো থাকে। যদিও আজকাল অনেক ধরনের কেমিক্যালাইজেশনের কারণে বিভিন্ন খাদ্যবস্তুর যে দূষণ ঘটে গেছে, বিষাক্ত, পয়জানাস আর কি, সেই সব কারণে অনেক ট্রাভেল দেখা দিচ্ছে। একটিমাত্র খাঁটি সর্ষের তেলের উপাদান থাকবে আর বাকি সব ভেজাল, তাহলে তো সুস্থ থাকা যায় না। তা যাই হোক, সমস্ত দিকেই আর কি লক্ষ্য করতে হবে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই সর্ষের তেল নাভিতে মাসাজ করার কারণে ঘুম ভালো হচ্ছে, অর্থাৎ নিদ্রার ব্যাপারে আপনি ঠিক থাকছেন। অর্থাৎ যদি একটা মানুষ 7 থেকে 8 ঘন্টা পরিমিত ঘুম, অর্থাৎ নিদ্রা যাপন করতে পারে, তাহলে সে সুস্থ এবং সুন্দর থাকে এবং তার কর্মমুখী জীবনযাত্রা খুব সুন্দর হয়। নাভির দেশে তেল মাখানোর কারণে, মাসাজ করার কারণে আমাদের শারীরিকভাবে অনেক ধরনের ব্যথা থাকে, পেইন হয় বিভিন্ন জায়গায়, গাঁটে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়। এসবগুলো কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে প্রামাণিক যে এই সমস্যাগুলোর উপশম হতে পারে, আপনি মুক্তি পেতে পারেন। এটা নিয়ে ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজে প্রকাশিত হয়েছিল যে এই নাভির দেশে সর্ষের তেল মাখানোর ব্যাপারে, অর্থাৎ বিশেষ করে এই মাস্টার্ড অয়েল সম্পর্কে যে থেরাপিউটিক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ রোগ নিরাময়ের যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা কিন্তু প্রমাণিত। তবে আধুনিক বিজ্ঞান অনুসারে কিন্তু কোনো প্রামাণিক তথ্য দেয় না বা স্বীকার করে না
তবে কোথাও কোথাও প্রমাণ করবার চেষ্টা করা হয়েছে, গবেষণা করবার চেষ্টা করা হয়েছে। কারণ সুপ্রাচীনকাল থেকে আমরা মনে করি যে একটি বাচ্চা যখন পেটের ভেতরে থাকে তো ওই নাভির দেশের অর্থাৎ নাভির নাড়ির মাধ্যম দিয়ে কিন্তু সে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে। তাই সুপ্রাচীনকাল থেকে ধারণা চলে আসছে যে আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে গিয়ে যেমন আমরা মাতৃগর্ভে থাকার সময় নাভির দেশ দিয়ে বা নাভির নাড়ির মাধ্যম দিয়ে আমরা নিজেদেরকে পরিচালনা করেছি বা বেঁচে থেকেছি, যেটাই হোক না কেন। অর্থাৎ সেটা এখন ভূমিষ্ঠ হওয়ার পরের সময় অর্থাৎ নাড়িচ্ছেদ হওয়ার পরে গিয়েও নাভিতেই এই সর্ষের তেল যদি মাসাজ করা হয় তাহলে যাবতীয় যে পূর্বের যে গুণাগুণগুলো সেগুলো কিন্তু আমরা পেতে পারি। কিন্তু এটা বিজ্ঞান স্বীকার করে না, কারণ নাড়িটা কেটে ফেলা হলো, তারপর থেকে সে কি করবে। এবার সেগুলো যে কর্ডগুলো থাকে, যে জিনিসগুলো থাকে নাভির যে অবশিষ্ট অংশ যেটা কাটার পরে, সেগুলো তো অটোমেটিক খসে পড়ে যায় এবং সেটা একটি স্মুথ এবং সমান্তরাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তাহলে বাইরের থেকে সে কিভাবে সংগ্রহ করবে, এটা বিজ্ঞান স্বীকার করছে না। কিন্তু আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে দেখা যায় না, কিছু না কিছু উপকার কিন্তু হচ্ছে। যাই হোক, সেটা প্রমাণ সাপেক্ষের ব্যাপার, তবে আমি ব্যক্তিগতভাবে তার উপকারিতা পেয়েছি, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবার আমরা চলে যাই শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখবার জন্য কিন্তু সরষের তেল মারাত্মক উপকারী। সঙ্গে সঙ্গে আমাদের যে শারীরিক দূষণ, ফিজিক্যাল যে পলিউশন, যেটাকে আমরা সহজ করে বলতে পারি, এই দূষণ থেকে মুক্ত করে সরষের তেল। কি প্রক্রিয়ায়? কারণ এই যে দূষণকে ডিটক্সিফাই করে এই সরষের তেল। তার মানে এই জিনিসগুলো কিন্তু আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে উঠে এসছে, সুতরাং অস্বীকার করা যাচ্ছে না। তবে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত, সহজ কথায় আয়ুর্বেদিক সিদ্ধান্তে এই তৈলমর্দনম, তেল মর্দন করবার বিষয়টি উঠে এসেছে, বিশেষ করে সরষের তেল। এবং স্নান রহস্যের ভেতরেও এই সরষের তেল মাখানোর প্রক্রিয়াটিও কিন্তু উঠে এসেছে। এবং যেটা আমাদের চরক সংহিতা বলুন, সুশ্রুত সংহিতা বলুন, ভবপ্রাক্শাস সিদ্ধান্ত বলুন, এরকম বিভিন্ন স্থানে কিন্তু তেল মর্দন করবার কথা উঠে এসেছে। সুতরাং আরও অন্যান্য মহাপুরুষদের সিদ্ধান্ত যদি আমরা দেখি, সেখানেও সরষের তেলের কথা উঠে এসছে, যার বাস্তবে একটি উদাহরণ আমি প্রথমে দিয়েছি। সুতরাং নাভির দেশে তেল মর্দন প্রক্রিয়াটি, অর্থাৎ তাকে এক প্রক্রিয়া বলা যায় নাভি বস্তি। এই নাভি বস্তি যদি ঠিক প্রক্রিয়া করা যায় তাহলে অবশ্যই গ্যাস, অ্যাসিড, কোষ্ঠকাঠিন্য, হজম, ব্যথা, এই সমস্ত বিষয়ে সম্পূর্ণরূপে কিন্তু নাভির দেশে সরষের তেল মাখানোর প্রক্রিয়াটি কিন্তু সহযোগিতা করছে। আর নিদ্রা আদি থেকে শুরু করে, ত্বক আদি থেকে শুরু করে, স্কিন, যা কিছু বলেছি এগুলো তো রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নাভির দেশে তৈলমর্দন প্রক্রিয়াটি কিন্তু সত্যি একটি ম্যাজিকের মতো হতে পারে আমাদের জীবনে, যদি সঠিক প্রক্রিয়ায়, সঠিক তেল এবং সঠিক সাজেশন অনুসারে চলা যায় তাহলে অবশ্যই উপকারী হতে পারে।